নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মিজমিজি পায়নাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান রাজনৈতিক দলগুলোর স্থানীয় শীর্ষ নেতারা অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মিজমিজি পায়নাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারেক পিপিএম। সভায় ওসি আব্দুল বারেক জানান, এবারে নির্বাচন পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় ব্যতিক্রম এবং সম্পূর্ণ নিরপেক্ষ হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই প্রশাসনের একমাত্র লক্ষ্য। কোনো একটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা পুরো থানার সুনামের উপর আঘাত আনবে বিধায় প্রত্যেককে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। একই সাথে তিনি সাধারণ ভোটারদের গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, জামাতে ইসলামীর থানা আমির কফিল উদ্দিন এবং ইসলামী আন্দোলনের প্রতিনিধি জলাল উদ্দিন সহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল দলের নেতৃবৃন্দ একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনের পাশাপাশি নিজেদের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় থানার পরিদর্শক মিজানুর রহমান ও পরিদর্শক উমর ফারুক সহ বিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। কেন্দ্র দখল করার চেষ্টা করবে, বিশৃঙ্খলার চেষ্টা করবে, সেটা প্রতিহত করার জন্য আপনাদের এই কমিটিকে আমরা নিয়েছি, আমরা এই কমিটি গ্রহণ করেছি। আমাদের কমিটির উদ্দেশ্য হলো, আমরা যখন আপনাদেরকে ডাকবো তখন আপনারা হলেন আমাদের লোক। আপনাদের এই শক্তিকে প্রয়োগ করার জন্য কিন্তু আমরা আমাদের সাথে নিয়েছি। আমরা হয়তো জনবলের কম, এই জন্য জনবল বৃদ্ধি করার জন্য নিয়েছি। অন্যান্য জায়গা যেগুলি দেখেন যে ইউনিয়ন ভিত্তিক রয়েছে, মিলেমিশে কাজ করার জন্যই কিন্তু আপনাদেরকে এই কমিটিতে আমরা সংযোজন করেছি। সেটা হলো সাম্প্রতিক নির্বাচন। তাদের দ্বারা এলাকার লোকজন অত্যাচারিত হয়েছে, তারা দখলবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী দখল করেছে, নাম থেকে থাকে। আমরাও কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আমরা সবাইকে চিনি না, যার জন্যই তো আপনাদেরকে আমাদের সাথে নেওয়া। আপনারা আমাদেরকে চিনিয়ে দেবেন এবং যারা অপরাধী ঠিক তাদের নাম বলে আমাদেরকে দেবেন। আমরা অপারেশনের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে নির্বাচনের আগেই যাতে জেলা প্রেরণ করতে পারি সেই ব্যবস্থা করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।